আপনাদের প্রথমেই ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন সকলকে আমার সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকে এই কাঠফাটা রৌদ্রের তীব্র দাবদাহকে উপেক্ষা করেও যে সংখ্যায় মানুষ এই রোড শোতে আমাদের সাথে হেঁটেছেন, পায়ে পা মিলিয়েছেন এবং রাস্তার দুধারে পথ চলতি মানুষ, বিশেষ করে বাড়ির বাইরে থেকে বারান্দায় বেরিয়ে এসে ছাদে উঠে রাস্তায় নেমে যেভাবে তাদের আশীর্বাদ, ভালোবাসা, দোয়ার ঋণে আমাদের আবদ্ধ করেছেন, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এ ভালোবাসা আমরা আগামী দিন উন্নয়নের মাধ্যমে, কাজের মাধ্যমে আপনাদের পাশে থেকে সারা বছর পরিশোধ করব। এবং যে উৎসাহ উদ্দীপনা, যেভাবে আপনারা আমাদের গ্রহণ করেছেন, আমাদের প্রার্থী বালুরঘাট লোকসভা কেন্দ্রের জোড়াফুল চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা ব্যানার্জির প্রার্থী বিপ্লব মিত্রকে আপনারা আশীর্বাদ করেছেন, আমি মনে করি বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে বিপ্লবদার জয়, জোড়াফুল প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষা। বালুরঘাট লোকসভা কেন্দ্র গত 2019 সালে আমরা অত্যন্ত কম ব্যবধানে হেরে গিয়েছিলাম বা পরাজিত হয়েছিলাম এবং আমি নবজোয়ারের সময় উত্তর দিনাজপুরে প্রায় 3 রাত ছিলাম। আমি দক্ষিণ দিনাজপুর যাওয়ার আগের দিন আমি ইটাহারে এসেছিলাম। আপনাদের ভালোবাসা, আপনাদের কৃতজ্ঞতা, আপনাদের সমর্থন, যেভাবে আপনারা আমাদেরকে আশীর্বাদ করেছিলেন, আমি নবজোয়ারে প্রায় 2 মাস রাস্তায় ছিলাম, কিন্তু নবজোয়ারে যে ভালোবাসা এবং যে কৃতজ্ঞতার ঋণে আপনারা আমাদের আবদ্ধ করেছিলেন, আমি ইটাহারের মানুষের কাছে চিরকৃতজ্ঞ এবং যতদিন বাঁচব ইটাহার আমার হৃদয়ের মণিকোঠায় থাকবে। আমি আপনাদের বলবো যে 2019 সালে যে নির্বাচন আমরা লোকসভায় অত্যন্ত কম ব্যবধানে হেরেছিলাম, আপনারা দেখেছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জেতার পরে এই লোকসভা কেন্দ্রে 10টা মানুষের উন্নয়নের স্বার্থে 10 দিন দিল্লির বুকে গিয়ে একটা প্রশ্ন করা বা বাড়তি 10 পয়সার প্রকল্প নিয়ে আসার জন্য কোনো রকম কোনো কাজ করেনি। উপরন্তু মানুষের টাকা কি করে বন্ধ করা যায়, গরিব খেটে খাওয়া মানুষ, শ্রমিককে কি করে রাস্তায় বসিয়ে দেওয়া যায়, কি করে মানুষকে পথে বসানো যায়, নিপীড়িত বঞ্চিত করে রাখা যায়, অত্যাচারিত শোষিত করে রাখা যায়, লাঞ্ছিত বঞ্চিত করে রাখা যায়, বিজেপি নেতারা বারে বারে তার চেষ্টা চালিয়ে গেছে। সুকান্ত বাবু নিজে, আমরা যখন 100 দিনের কাজ নিয়ে কলকাতার বুকে ধর্নায় বসেছিলাম, তিনি বলেছিলেন যে আমি একটা ফোন করলে টাকা চলে আসবে। আমি সুকান্ত বাবুকে আজকের এই সভা থেকে জিজ্ঞেস করতে চাই, আপনি এক ফোনে যদি মানুষের জ্বালা মেটাতে পারেন, তাহলে গরিব মানুষকে আপনি 2 বছর ধরে পথে বসিয়ে রেখেছেন কেন? এর জবাব ইটাহারের মানুষ দেবে কি দেবে না? দেবে কি দেবে না? জোরে বলুন, দেবে কি দেবে না? দেওয়া উচিত কি না? বাংলায় বিজেপিকে 18টা আসন 2019 সালে বাংলার মানুষ উপহার দিয়েছিল। আপনারা কি পেলেন? দান করলেন 18টা মানুষ, আর প্রতিদান হিসেবে কি পেলেন? বাংলার টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, বাড়ির টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, সব টাকা হঠাৎ করে সর্বশিক্ষা মিশন, মিড ডে মিলের টাকা বন্ধ করে দিল। যবে ইচ্ছা হবে তবে খুলবে। পৈতৃক সম্পত্তির মতো দেশকে চালাচ্ছে। আমি আপনাদের বলবো যে আপনারা সাক্ষী রয়েছে, 10 দিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বালুরঘাটে সভা করতে এসে বালুরঘাটকে বলেছে বেলুরঘাট।
আপনারা শুনেছেন সভা মঞ্চে কে বসেছিল? আমি ধরে নিলাম অমিত শাহ বাংলার লোক নয়, বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না, বাংলার জায়গার নাম জানে না। সভা মঞ্চে কে ছিল? আপনাদের প্রার্থী সুকান্ত মজুমদার। তার উচিত ছিল না যে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা যে আমি যে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি আপনি সেই আসনের নামটা পর্যন্ত জানেন না, আর সে আসনে প্রার্থীর হয়ে ভোট চাইতে এসে বলছেন সবকা সাথ সবকা বিকাশ। আচ্ছে দিন আসবে। বিজেপির আইটি সেল বালুরঘাটকে বলছে বালুঘাট, বালু মানে বালিঘাট, আর অমিত শাহ বলছে বেলুরঘাট। এই সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, বালুরঘাটের এমপি, স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। এই দুর্বৃত্তদের দূর করা উচিত কিনা? যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না, আমরা এমনি এমনি তো বাংলা বিরোধী বলছি না। রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস জানে না, ঠাকুর পঞ্চানন বারোয়াকে বলছে পঞ্চানন বারোয়ান। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলছে শান্তিনিকেতন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নেতৃত্বে মিছিল করে ভাঙা হয়েছিল। আপনি বলুন, 7 দিন আগে প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর থেকে সভা করে বলেছে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী। আপনারা কারা মাছ খান? একটু হাত তুলুন। কারা মাছ খান? একটু হাত তুলুন। মাছ খেতে চান? খেতে চান না খেতে চান না? একটা জিনিস তো পরিষ্কার, এই যে প্রধানমন্ত্রী বলেছে এটা তো বিজেপির কোনো ছোট বড় মাঝারি ছোট নেতা বলেনি। দেশের প্রধানমন্ত্রী বিজেপির সব থেকে বড় নেতা বলেছে। আপনি দেখেছেন সুকান্ত বাবুকে বলতে যে প্রধানমন্ত্রী যেটা বলেছে ঠিক না? তার কারণ এদের কাছে মানুষের জীবনের মূল্য নেই। দিল্লির তল্পি বাহকতা করে খালি নম্বর বাড়াতে হবে আর চাকরিটা রাখতে হবে। একটা জিনিস পরিষ্কার, যদি বালুরঘাট লোকসভা থেকে সুকান্ত বাবু আগামী দিন যেতে, তাহলে আগের বার যেমন 100 দিনের টাকা বন্ধ করেছিল, এবার মানুষের মাছ মাংস খাওয়া এরা বন্ধ করবে। আমি বলছি না, মায়েরা যারা আছেন শুনে রাখুন, 3 দিন আগে কুচবিহারে বিজেপির জেলার সভানেত্রী দীপা চক্রবর্তী বিজেপির ছোট বড় নেতা সবাইকে স্টেজে বসিয়ে বলেছে, রাজ্য স্তরের নেতাদের স্টেজে বসিয়ে বলেছে যে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে 3 মাসের মধ্যে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। ফলস্বরূপ দেখেছেন কালকে ভোটে কি হয়েছে? কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার মহিলাদের ঢল নেমেছে রাস্তায়। মায়েরা রাস্তায় নেমে রুখে দাঁড়িয়েছে, লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধের রাস্তা গড়ে তুলেছে। গতকাল 3টে লোকসভা নির্বাচনে ভোট হয়েছে, বিজেপি ভোকাট্টা 3-0 হতে চলেছে তৃণমূলের পক্ষে। আমি আপনাদের বলছি, মোদিজি 2019 সালে বলেছিল না সার্জিক্যাল স্ট্রাইক? কালকে বাংলা বিরোধীদের বিরুদ্ধে, বাংলা বিরোধীদের ঘরে ঢুকে কুচবিহারের মানুষ আর জলপাইগুড়ির মানুষ আর আলিপুরদুয়ারের মানুষ সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। আগামী 26 তারিখ ইটাহার আর বালুরঘাট সার্জিক্যাল স্ট্রাইক করবে তো? করবেন তো? আপনারা যারা এসছেন এক একজন এখনো 6 দিন সময় আছে। 26 তারিখ ভোট, আজকে 20 তারিখ। আপনারা 10 জনকে বোঝান আমি যে কথাগুলো বলছি। আমি 14ই মার্চ সভা করে বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এর পর বাংলার আবাসের টাকা আপনারা বন্ধ করে রেখেছেন। আবাস প্লাসের ক্ষেত্রে যে সমীক্ষা 2017-18 থেকে হয়েছিল সেখানে 10 পয়সার আর্থিক বরাদ্দ আপনারা ছাড়েননি কেন্দ্রের তরফ থেকে। আর যদি ছেড়ে থাকেন তাহলে শ্বেতপত্র প্রকাশ করুন। যদি প্রমাণ করতে পারেন
বাংলায় হারার পর 10 পয়সা দিয়েছেন, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। আজকে 36 দিন হয়ে গেছে, 864 ঘন্টা প্রধানমন্ত্রী এসছে, সভা করেছে বালুরঘাটে, স্বরাষ্ট্রমন্ত্রী এসছে, সভা করেছে বালুরঘাটে, বিজেপির অনেক নেতা এসছে, সামনেই দেখছি বিজেপির নির্বাচনী কার্যালয়, কিন্তু তাও শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, শুনে রাখুন, এই ভাঁওতাবাজ, 2 নম্বরী, চিটিংবাজ, বেঈমান বাংলা বিরোধীদের উৎখাত করার শপথ আগামী 26 তারিখ 2 নম্বর বোতাম টিপে বিপ্লব মিত্রকে জিতিয়ে আপনাদের দিতে হবে। বিপ্লব মিত্রকে জেতানো মানে খালি তৃণমূলের হাত শক্তিশালী করা নয়। 5 বছর আগে যারা বলেছিল যে আচ্ছে দিন আসবে, আজকে আচ্ছে দিনের নমুনা কি? 10 বছর আগে পেট্রোল ছিল কত? 50 টাকা, আজকে 100 টাকা। ডিজেল আজকে 92 টাকা। কেরোসিন তেল ছিল 17 টাকা, আজকে 75 টাকা লিটার। একটা ডিমের দাম ছিল 10 বছর আগে 3 টাকা, 2.5 টাকা 3 টাকায় ডিম পাওয়া যেত, আজকে 7 টাকা দাম। রান্নার গ্যাস ছিল 400 টাকা, আজকে 1000 টাকা। পাতিলেবুর দাম আজকে 180 টাকা কেজি। চা পাতা ছিল 110 টাকা, আজকে মোদিজির নতুন ভারতে 1 কেজি চা পাতার দাম 280 টাকা কেজি। রসুন ছিল 70 টাকা কেজি, আজকে রসুনের দাম 430 টাকা কেজি। দুধ 55 টাকা 60 টাকা লিটার। মুগের ডাল, মুসুরের ডাল 150-200 টাকা কেজি, ছিল 60 টাকা কেজি। আগামী দিন জবাব দেবেন না? এরা বলছে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার দেবে নাকি বাংলার সব মায়েদের। আমি বলি এদের ভাঁওতাবাজিতে পা দেবেন না। তার কারণ এরা 17টা রাজ্যে ক্ষমতায় রয়েছে। 17টা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে সব মহিলাকে এরা লক্ষ্মীর ভান্ডার দিতে পারে, আমি তৃণমূলের জন্য কোনোদিন আপনাদের কাছে ভোট চাইতে আসবো না, প্রচার করতে আসবো না। মমতা ব্যানার্জি বলেছে আমাদের সরকার, অর্থাৎ ইন্ডিয়া যদি জেতে, ভারত যদি জেতে, আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার উন্নয়নমূলক, ধর্মনিরপেক্ষ এবং মানুষের জন্য কাজ করার সরকার দিল্লিতে প্রতিষ্ঠিত হবে, এবং প্রত্যেক গরিব পরিবারকে আমরা বছরে 10টা করে বিনামূল্যে বিনা পয়সায় এলপিজি সিলিন্ডার দেবো, আমরা আমাদের ইস্তাহারে প্রকাশ করেছি। আর বিজেপি ইস্তাহার প্রকাশ করেছে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আজকে আকাশ ছোঁয়া, পেট্রোলের দাম কমবে সে নিয়ে একটা লাইন, একটা শব্দ কোথাও লেখেনি। কর্মসংস্থান নিয়ে, বেকারত্ব নিয়ে, মানুষের জনমুখী প্রকল্পগুলো কিভাবে মানুষ পাবে তা নিয়ে কোন লাইন, এক লাইন বা একটা শব্দ তারা কোথাও ব্যয় করেনি পুরো ইস্তাহারে। আর মমতা ব্যানার্জি বলেছে আমরা যেমন রাজ্যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আগামী দিন ইন্ডিয়া জোট জিতলে যেমন বিনামূল্যে 10টা সিলিন্ডার দেবো, সারা ভারতবর্ষে আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো প্রত্যেকটা মায়েদের, প্রত্যেকটা বোনদের, প্রত্যেকটা দিদিদের, বৌদিদের। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার অধিকারকে সামনে রেখে আপনি ভোটাধিকার প্রয়োগ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে অনেক এদের কাছে আবেদন নিবেদন করেছি, এদের দয়া দাক্ষিণ্যে আর বাংলার মানুষ বেঁচে থাকবে না। আমি যখন নবজোয়ার করতে এসেছিলাম, আমাকে রাস্তায় মানুষ বলেছিল বাবা 100 দিনের টাকা পাচ্ছি না, কোনো ব্যবস্থা তো তোমায় করতে হবে। 40 দিন কাজ করেছি, 50 দিন কাজ করেছি, আজ প্রায় 2 বছর হয়ে গেল আমাদের টাকা বন্ধ। কেউ বলেছে বাবা লক্ষ্মীর ভান্ডার একটু মমতাদিকে বলে 500 টাকার জায়গায় একটু বাড়িয়ে 1000 টাকা করো না, সংসার আর চলছে না। আজকে আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে পঞ্চায়েতে লড়েছিলেন বলে আজকে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয়েছে, আর 100 দিনের টাকাও আপনারা পেয়েছেন। আমি এবার আপনাদের বলবো যাতে আগামী দিন ডিজেল আবার
50 টাকায় পৌঁছায়, পেট্রোল 60 টাকায় পৌঁছায়, রান্নার গ্যাস 500 টাকায় মধ্যবিত্তের নাগালে, গরিব মানুষের নাগালে পৌঁছায়। এবং আগামী দিন যাতে লক্ষ্মীর ভান্ডার সারা ভারতের মানুষ পায়, এবং আপনার আবাস যোজনার যার নিবেদন আপনি 3 বছর 4 বছর ধরে করে আজকে কেন্দ্রের বৈমাতৃসুলভ আচরণের কারণে আবাসের টাকা পাননি, এই 4-5টা অধিকারকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করুন। তৃণমূল কংগ্রেস জিতবে। বালুরঘাট লোকসভা কেন্দ্রে দিলে সুকান্ত মজুমদার দেবে না, মমতা ব্যানার্জির সরকার দেবে। আর বালুরঘাটের যারা বাড়ির জন্য নিবেদন করেছিলেন, অ্যাপ্লাই করেছিলেন, পেলে বিপ্লব মিত্রর হাত ধরে তৃণমূল কংগ্রেসের সরকারই দেবে। আর আমি আজকে এই ইটাহারের মাটি থেকে কথা দিয়ে যাচ্ছি যে আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে ভোট দিন। মমতা ব্যানার্জির সরকার 25,000 কোটি টাকা খরচা করে যদি বাংলার 2 কোটি 12 লক্ষ মায়েদের, দিদিদের, বৌদিদের লক্ষ্মীর ভান্ডার দিতে পারে, আমরা 50,000 কোটি টাকা খরচা করে 30 লক্ষ মানুষের ছাদের ব্যবস্থা আগামী 6 মাসের মধ্যে করব। কোন দিল্লির দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। কিন্তু বাংলা বিরোধীদের উৎখাত করার শপথ আপনাদের নিতে হবে। আপনারা নেবেন তো? নেবেন তো? 26 তারিখ সার্জিক্যাল স্ট্রাইক করবেন তো? এতদিন তো আপনার টাকা, আপনার অধিকার, আপনার প্রাপ্য জোর জবরদস্তি গাজোয়ারি করে, গুন্ডামি করে বন্ধ করে রেখেছে। যে ভাষায় এরা বোঝে সে ভাষায় জবাব দেবেন? দেবেন? দেবেন কি দেবেন না? এমন ভাবে জবাব দিতে হয়, 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, দিল্লির পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এমন ভাবে জবাব দিতে হবে। আর মানুষকে গিয়ে বলবেন, মোদিজি এসে বলেছে মোদিজির গ্যারেন্টি। 5 বছর আগে, 10 বছর আগে এসে বলতো গ্যারেন্টি 15 লাখ পাবো, পেয়েছেন? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, হয়েছে? নোটবন্দি করে আপনাকে আমাকে 140 কোটি ভারতবাসীকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। প্রায় 150 জন স্ট্রোকে মারা গেছে গরমে দাঁড়িয়ে লাইনে। কালো টাকা ধ্বংস হয়েছে? হয়েছে? আমরা চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক, কিন্তু গরিব মানুষের চোখের জল ফেলে নয়। আজকে বলেছিল জিএসটি করে দেশের অর্থনৈতিক ব্যবস্থা আরো শক্তিশালী করব। দেশের অর্থনীতি আজকে রসাতলে, মায়ের ভোগে। ছোট বড় মাঝারি ব্যবসাদার, এই ছোট দোকানদার জিজ্ঞেস করুন কি অবস্থা, কোথাও কোনো বিক্রি বার্তা নেই। গরিব মানুষদের কিভাবে অত্যাচারিত করে রেখেছে দিনের পর দিন। একটা দাবি নিয়ে আপনাদের, কোনদিন এলাকার সাংসদ দিল্লির বুকে একদিন প্রশ্ন করেছে? কথায় কথায় উনি বলেন কি, আমি বালুরঘাট থেকে হাওড়া আর শিয়ালদার ট্রেন চালু করেছি, ইন্ডিয়া জোট আসবে, আমরা স্পেশাল ট্রেন চালু করব, একটা চলছে, আরো 4টে স্পেশাল ট্রেন চালু করব বালুরঘাট নিউ দিল্লি। যারা দিল্লির তল্পিবাহকতা করে তারা দিল্লিতে যাবে। সেই কারণে বালুরঘাটের গদ্দারদের আর দিল্লির তল্পিবাহকদের, যারা দিল্লির নেতাদের পদলেহন করে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ভুলণ্ঠিত করেছে, বাংলার মানুষকে পেটে মেরেছে, ভাতে মেরেছে, তাদেরকে আগামী দিন বালুরঘাট থেকে বিদায় করে দিল্লিতে পাঠাবো। এই শপথ আজকে এই সভা থেকে নিতে হবে। বাংলা কি আপনাদের কাছে হাত পা দেবে, ভিক্ষা চাইবে? আমাদের থেকে 4 বছরে এই দিল্লির নেতারা 4,64,000 কোটি টাকা তুলে নিয়ে গেছে। 1 কোটি 2 কোটি 4 কোটি 5 কোটি নয়। আজকে বাংলার 1,65,000 কোটি টাকা বকেয়া পাওনা জোর জবরদস্তি গায়ের জোরে বন্ধ করে রেখেছে। কেন? এই টাকা তো বালুরঘাটের টাকা, এই টাকা তো ইটাহারের টাকা, রায়গঞ্জের টাকা, আলিপুরদুয়ারের টাকা, মালদা মুর্শিদাবাদের টাকা, কলকাতার টাকা, বাঁকুড়ার টাকা, জঙ্গলমহলের টাকা, মেদিনীপুরের টাকা। আপনি এই টাকা বন্ধ করে রাখতে পারেন না? 20,000 কোটি টাকা খরচা করে 20,000 কোটি টাকা খরচা করে
প্রধানমন্ত্রী নিজের আর উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি করছে, আর আপনার মাথার উপর ছাদের টাকা বন্ধ। জবাব দেবেন না নিজের অধিকারকে সামনে রেখে? দেবেন কি দেবেন না? জোরে বলুন, দেবেন কি দেবেন না? একবার তো বিজেপিকে জিতিয়ে 5 বছর দেখলেন। 2014 সালে তৃণমূলের প্রার্থীকে জিতিয়েছিলেন আপনারা, এমপি ছিল তৃণমূলের। মোদিজি পেরেছিল আপনার টাকা বন্ধ করে রাখতে? পেরেছিল? জোর গলায় বলুন। 2014 থেকে 19 ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম ছিল নরেন্দ্র মোদী, আর বালুরঘাটের লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতেছিল মোদিজি, তাও আপনার টাকা বন্ধ করে রাখতে পারেনি। আর যেই আপনারা বিজেপিকে জেতালেন অমনি টাকা বন্ধ। এরা হচ্ছে রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। একদম শিকড় থেকে নিয়ে উৎখাত করুন। আর নিজে যখন বলেছে আমি টাকা ফোন করলেই ছেড়ে দেবো, অ্যাম্বুলেন্সটাকে ছেড়ে দিন। সংবাদ মাধ্যমের ভাইদের বলবো একটু এই জায়গাটা ছেড়ে দিন, অ্যাম্বুলেন্সটা চলে যাক। আপনি এই ডান দিকটা একটু সরে যান, তাহলে গাড়িটা ব্যাক করে ঢুকিয়ে নেবে, অ্যাম্বুলেন্সটা বেরিয়ে যেতে পারবে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, খালি আপনাদের বলবো আপনারা কথা দিচ্ছেন তো? দিচ্ছেন তো? এবং একজন 10 জনকে বোঝাবেন। আমি রায়গঞ্জের সভা করে এখানে আসছি। আগে গেছিলাম গোয়ালপুকুর, সেখানে সভা করে তারপর ইটাহারে এসছি। আমি আপনাকে বলছি রায়গঞ্জ লোকসভা আসন তৃণমূল 3 লক্ষের ব্যবধানে জিতবে, আপনি মিলিয়ে নেবেন। আর রায়গঞ্জ আমরা কোনোদিন জিতিনি, আজ প্রথমবার জিতবো। 2014তেও জিতিনি, 19এও জিতিনি, 9এও জিতিনি। প্রথমবার তৃণমূল কংগ্রেস জিতবে, জোড়া ফুলের সাংসদ পেতে চলেছে। আপনাকে যেভাবে বঞ্চিত করে রেখেছে, আপনি সেইভাবেই আগামী দিন 2 তারিখ, আপনি 26 তারিখ 2 নম্বর বোতাম টিপবেন, আর বোতামটা এমনভাবে টিপবেন যেন ভূমিকম্প দিল্লিতে হয়। খালি বিপ্লব মিত্রকে জেতানোর ভোট নয়, যে ভাষায় ওরা বোঝে সেই ভাষায় জবাব দিয়ে প্রতারকদের শিক্ষা দেওয়ার ভোট। প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। ভোট টু ইলেক্ট নয়, ভোট টু পানিশ, ভোট টু রিজেক্ট, মানে প্রত্যাখ্যান করার ভোট। যে আমার টাকা বন্ধ করেছে তো, খামারের স্যাকরা টুকটাক, খামারের 1 ঘা, 100 সোনার কি 1 লোহার কি। আপনি সেই সুযোগ পাচ্ছেন 26 তারিখ। ভোটটা, নিজের ভোটটা মাথা তুলে জোড়া ফুল চিহ্নে দিন, বাকিটা আমরা বুঝে নেব। লড়াই তো করছি, আর এত চেষ্টা করেও তৃণমূল কংগ্রেসকে দমাতে পারেনি, চমকাতে পারেনি। আমি আপনাদের বলছি, যারা স্বামী বিবেকানন্দকে অপমান করে, যারা কথাটা আমি ভুল বললাম, সুকান্ত বাবু নিজে অপমান করেছে, স্বামী বিবেকানন্দকে বলেছে অজ্ঞ বামপন্থী। যারা স্বামীজিকে অপমান করে তাদেরকে বালুরঘাট সাংসদ হিসেবে নির্বাচিত করবে? আমি জিজ্ঞেস করতে চাই। যারা মঞ্চে বসে থেকেও বালুরঘাটের অপমান সহ্য করে, বালুরঘাটকে বেলুরঘাট বলা সত্ত্বেও তাদেরকে নির্বাচিত করবে বালুরঘাটের মানুষ? করবে? যারা নির্বাচিত হওয়ার পর চিঠি লিখে আপনার অধিকারের টাকা দিল্লিদের নেতাদের কাছে দরবার করে বন্ধ করে দেয়, তাদেরকে পুনর্নির্বাচিত করবে বালুরঘাটের মানুষ? করবে? তাহলে এই ভোট প্রতিরোধের ভোট, হ্যাঁ কি না? প্রতিশোধের ভোট, হ্যাঁ কি না? প্রতিবাদের ভোট, হ্যাঁ কি না?
জোর গলায় বলুন হ্যাঁ কি না। যত শক্তি আছে আগামী 6 দিন প্রয়োগ করে 10 জনকে আপনি বলুন এই বাংলা বিরোধীদের উৎখাত করা, এবং নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন। আপনার অধিকারকে সামনে রেখে যদি আপনার মনে হয় যে আমার অধিকার আমাকে বিজেপি দেবে, আপনি বিজেপিকে ভোট দিন, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু 5 বছর তারা কি করেছে আপনি একবার খালি দেখুন, চোখ বন্ধ করে ভাবুন যে 5 বছর আপনার আবাসের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, আর বলছে আমরা জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ। বাংলার অধিকারের টাকা বন্ধ করেছে, বাংলার মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে গেছে। বালুরঘাটের মানুষ কার গ্যারেন্টিতে বিশ্বাস করবে, দিদি না মোদি? দূরের মোদি না পাশের দিদি? দিদির গ্যারেন্টি না মোদির গ্যারেন্টি? দিদির গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি, আর মোদির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি। মোদির গ্যারেন্টি হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট, আর দিদির গ্যারেন্টি হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি। আমি কেন বলছি অডিও ক্যাসেট আপনি খালি চালাবেন, কানে শুনতে পাবেন, চোখে দেখতে পাবেন না, আর মমতা ব্যানার্জির ডিভিডি চালালে কানে শুনতেও পাবেন, চোখে দেখতেও পাবেন, যা বলে তা করে, কথা দিয়ে কথা রাখে। তাই আগামী 26 তারিখ একদম প্রতিশ্রুতি নিন, অঙ্গীকারবদ্ধ হন, শপথ নিন আজকের এই সভা থেকে যে গরম যতই হোক, কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে নিজের ভোট মাথা তুলে দিয়ে জোড়া ফুল চিহ্ন দিয়ে পদ্ম ফুলের জামানত জব্দ করব। খেলা হবে, পদ্ম ফুল উপড়ে ফেলা হবে, জোড়া ফুলের মেলা হবে। হবে তো? আমার আপনার সবার প্রার্থী বিপ্লব মিত্রকে 2 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্ন ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। সকাল সকাল ভোট দেবেন। আর মায়েরা, এরা বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, মমতা ব্যানার্জি যতদিন আছে আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করবে না। খালি প্রতিবাদ প্রতিরোধটা ভোটের মাধ্যমে দিয়ে এদের উচিত শিক্ষা দেওয়ার অঙ্গীকার আজকে নিন। আর যারা আমার কথা শুনছেন তাদেরকে বলবো যে আপনারা যেখানে আছেন বাংলা বিরোধীদের উৎখাত করার লড়াইয়ে বাংলার পাশে থাকুন। তা না হলে আজকে আমি কি পড়বো, কার সাথে কথা বলবো, কি দিয়ে ভাত খাবো, কার সাথে ভালোবাসবো, কার সাথে থাকবো, কি রঙের জামা পরবো, কোন রাস্তায় হাঁটবো, নিদান দেবে কেন্দ্রের সরকার। আমরা এই দক্ষিণ দিনাজপুর জেলায় আমরা 3টে বিধানসভায় হেরেছি, কিন্তু কেউ বলতে পারবে না আমরা মানুষকে রাস্তায় বসিয়েছি। কেউ বলতে পারবে না যে তপনে তৃণমূল জেতেনি, কিন্তু তৃণমূলের কেউ লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিয়েছে। কেউ বলতে পারবে না গঙ্গারামপুরে তৃণমূল জেতেনি, কিন্তু গঙ্গারামপুরে কোনো বোন কন্যাশ্রী পাচ্ছে না। যারা আমাদের ভোট দিয়েছে আমরা তাদেরও কাজ করেছি, যারা আমাদের বিপক্ষে ভোট দিয়েছে আমরা তাদেরও কাজ করেছি। আমরা ধর্মে রাজনীতি করি না, আমরা কর্মে রাজনীতি করি। আমরা যখন মানুষের ভোটে নির্বাচিত, আমরা আমাদের ধর্ম বাড়িতে করব। আমাদের একটাই ধর্ম, মানব ধর্ম। কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, বিনামূল্যে রেশন দিয়ে মানুষের কাছে পরিষেবা আমরা পৌঁছে দিয়েছি। আমি সেই পরিষেবা, সেই জনমুখী প্রকল্প, সেই উন্নয়নের বিপুল কর্মযজ্ঞকে সামনে রেখে আপনাদের অনুরোধ করব যে কানে শুনে নয়, চোখে দেখে এবার সিদ্ধান্ত নিতে হবে। বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য রক্ষা করার স্বার্থে আপনাদের আগামী দিন সিদ্ধান্ত নিতে হবে। এবং ভোট শেষ হওয়ার পর, ফল ঘোষণা হওয়ার পর আমি নবজোয়ারেও এসেছিলাম, আজকেও এসছি, 21শে জুলাইয়ের আগেও আমি আপনাদের সাথে এসে দরকার হলে মিলিত হয়ে বিজয় মিছিলে পায়ে পায়ে পা মিলিয়ে হাঁটবো, কথা দিয়ে গেলাম। আপনারা কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন তো? জোরে বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাংলা বিরোধীদের বিসর্জন হবে তো? হবে তো?
জনগণের গর্জন বাংলা বিরোধীদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, বহিরাগতদের, বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের, অত্যাচারীদের, আরো জোরে অত্যাচারীদের, স্বৈরাচারীদের, স্বৈরাচারীদের, বহিরাগতদের, বহিরাগতদের, বিজেপির, 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 বিজেপির। কথা দিচ্ছেন আপনারা এই একই উৎসাহ নিয়ে 26 তারিখ ভোটাধিকার প্রয়োগ করবেন, মাথা উঁচু করে ভোট দেবেন, আর মাথা নিচু করে আমাদের প্রার্থী আগামী দিন জেতার পর আপনাদের পরিষেবায় মাথা নিচু করে 5 বছর কাজ করবে, আমি কথা দিয়ে যাচ্ছি, আমাদের গ্যারেন্টি। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।